ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে যদি আপনি ক্রিপ্টো মার্কেট দেখেন, ক্রিপ্টো মার্কেট সোলানা, বিটকয়েন বা ইথেরিয়াম প্রায় 10%-এর উপরে, বিটকয়েন 8%-এর উপরে চলছে, সোলানা মোর দেন 16%, আরও অনেক বিটকয়েন আছে যেগুলো মোর দেন 20% মুভমেন্ট হচ্ছে। এবং এর কারণ যদি আমি দেখি, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এখানে আজকে মোটামুটি ঘোষণা হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ইউএসের যে ইলেকশন সেখানে তিনি জয়ী হয়ে গেছেন। তো এখানে ইলেকশনের রেজাল্ট যদি আমরা দেখি, ইলেকশনের রেজাল্টে ওদের ম্যাজিক ফিগার হচ্ছে 270 বেশি যে সিট পাবেন তিনিই জিতবেন। তো ডোনাল্ড ট্রাম্প এখানে 277 মোটামুটি ধরে রাখুন, ডোনাল্ড ট্রাম্প এখানে জিতেই গেছেন। এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক যারা আছে, যদি মোদি, পুতিন, রাশিয়ার পুতিন, আমাদের দেশের নরেন্দ্র মোদি, তো বিভিন্ন দেশের যে রাষ্ট্রনেতারা আছে তারা কিন্তু অলরেডি উইশ করা স্টার্ট করে দিয়েছেন। এবং এক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে একটা আলাদা দিশা, ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে একটা আলাদা মোড় নিতে পারে, এরকমটি অনেকে প্রেডিক্ট করছেন। আমি বিশাল বড় পলিটিক্স বুঝি না, কিন্তু স্টক মার্কেটের নিরিখে ট্রাম্প আসা মানে বিশেষ করে ইউএসের ইকোনমির বা ইউএসের স্টক মার্কেটের ক্ষেত্রে একটা ভালো, সেই জন্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটে একটা মুভমেন্ট। আর ট্রাম্প মানে হচ্ছে ক্রিপ্টো মার্কেটের জন্য ঠিকঠাক, এবং ক্রিপ্টো মার্কেটের এখান থেকে মুভমেন্ট পজিটিভ সাইডে আগামী দিনে দেখাতে পারে। ছোটোখাটো এখান থেকে ক্রিপ্টো মার্কেটের ফল আসতে পারে, সেখানে বাই অন ডিপি হয়ে যাবে। এবং যদি আমরা এখান থেকে অন্যান্য বিষয়ে দেখি, সেক্ষেত্রে কমোডিটি যেসব গোল্ড, সিলভার, ক্রুড, সেগুলো যদি দেখেন, সেখানে দেখবেন সামান্য ফল বা কমিউনিটি প্রেশারে থাকবে। যদি জেনারেলি এটাই হয় যে যদি ডোনাল্ড ট্রাম্পের আমরা দেখে বিগত সময়ে যদি দেখে থাকি, দেখবেন কমোডিটি একটু প্রেশারে থাকে এবং ক্রিপ্টোর এখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়। এবং ওভারঅল আইটি সেক্টর দেখবেন, ক্রিপ্টোর সঙ্গে আইটি সেক্টর একটা রিলেশন আছে, ক্রিপ্টোর সঙ্গে আইটি সেক্টরের একটা সমানুপাতি রিলেশন বলতে পারি। দ্যাট মিনস যদি ক্রিপ্টো বাড়ে তাহলে আইটি সেক্টরের মুভমেন্ট পজিটিভ সাইডে হয়, জেনারেলি এরকম একটা আমরা দেখেছি প্রিভিয়াস টাইমে। তো সেখান থেকে কিন্তু আমাদের মার্কেটেও আজকে আমরা একটা মুভমেন্ট দেখেছি। বিশেষত আমাদের মার্কেটে সবথেকে ভালো যেখানে মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সে। মিড ক্যাপ ইন্ডেক্স মানে সব ছোটো ইন্ডেক্স যেগুলো আছে, ছোটো স্টক যেগুলো আছে সেখানে। এবং বিশেষত যদি আমরা দেখি তাহলে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি, মিড ক্যাপ সিলেক্ট যেখানে আমরা ট্রেড করি, সেখানেও মিড ক্যাপ সিলেক্টের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি আজকে। এবং মিড ক্যাপ ইন্ডেক্সের যদি দেখেন, মিড ক্যাপ ইন্ডেক্সেরও কিন্তু এখানে মুভমেন্ট আমরা দেখেছি। মিড ক্যাপ সিলেক্টের আজকে 2.29% পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্সে ট্রেড হয়। এবং মিড ক্যাপ নিফটি আইটিতে 4%-এর মুভমেন্ট হয় পজিটিভ সাইডে। এবং আইটি সেক্টর যদি স্টক দেখেন, বড় বড় স্টক, ছোটো ছোটো স্টক সবেতে দেখবেন মুভমেন্ট হয়েছে। টিসিএসের মতো স্টকের টিসিএস 4% মুভমেন্ট হয়েছে, ইনফোসিস 4% মুভমেন্ট হয়েছে, টেক মাহিন্দ্রা, উইপ্রো, HCL টেক, সমস্ত স্টকে, আইটি স্টকে দেখবেন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প। এবং যেহেতু আইটি সেক্টরের মুভমেন্ট হয়েছে, তার জন্যই কিন্তু আজকে নিফটিতে মুভমেন্ট আমরা বেশি দেখেছি, যেখানে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এতটা মুভমেন্ট হয়নি। ব্যাঙ্ক নিফটি ওভারঅল ফ্ল্যাট ছিল। এবং ব্যাঙ্ক নিফটিতে যে এসবিআই ব্যাঙ্কে দেখুন, এসবিআই ব্যাঙ্ক কিন্তু ছোটো মুভমেন্ট হতে হতে আজকে 860-এর টার্গেট এখানে অ্যাচিভ করেছে। আমরা এসবিআই ব্যাঙ্কে এই কয়েকদিনের মধ্যে যদি আমরা দেখি, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রেজাল্টের বেসিসে যে অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এসবিআই ব্যাঙ্কে কিন্তু আমাদের এখান থেকে যদি দেখি 800 থেকে 860-এর টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে। এবার ব্যাঙ্ক যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, পিএসইউ ব্যাঙ্কের কিন্তু এখানে মুভমেন্ট হবে আগামী দিনে, আমি অ্যানালিসিস শেয়ার করব। এবং শুধু নিফটি, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। লাস্ট ভিডিওতে আপনাদের থেকে সেভাবে রেসপন্স পাইনি, কিন্তু লাস্ট ভিডিওতে আমি একটা কথাই শেয়ার করেছিলাম যে মার্কেটের যে মুভমেন্ট হয়েছে, এফআইআই বাইং ছিল, এফআইআই ফিউচারের এখনও এফআইআই ডেটা আজকে আমি দেখতে পাইনি, এখনও পর্যন্ত ডেটা আসেনি, বাট লাস্ট দিন কিন্তু এফআইআই ফিউচারে বাই করেছিল। মার্কেটে যে মুভমেন্ট হচ্ছে সেখানে এফআইআর কন্ট্রিবিউশন ছিল। তো এখান থেকে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামীকাল নিফটি বা নিফটিতে ট্রেড প্ল্যান কী থাকবে। যদি ভিডিওতে আপনাদের সাপোর্ট থাকে তাহলে ছোটো আর একটা ভিডিও আমি শেয়ার করব, যেখানে স্টকের ভিডিও শেয়ার করব। কালকে আমি 2-3টে স্টক শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো হ্যালের যদি দেখি, দেখুন আজকে হ্যালের মুভমেন্ট হয়েছে, মোর দ্যান 3%-এর মুভমেন্ট কিন্তু আমরা হ্যালের দেখেছি। এবং ইন্টারডে বেসিসে যদি দেখি, ইন্টারডে বেসিসে কিন্তু 3%-এর বেশি মুভমেন্ট হয়েছে। কারণ লো এবং হাই যদি দেখি তাহলে মোর দ্যান 6%-এর এখানে মুভমেন্ট হয়েছে। লো আর হাই যদি দেখি, ইন্টারডে বেসিসে 6%-এর বেশি মুভমেন্ট হয়েছে। বাট প্রিভিয়াস ডে যেখানে ক্লোজ হয়েছিল, প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের থেকে, লাস্ট দিনের ক্লোজিংয়ের থেকে ক্লোজিং টু ক্লোজিং যদি দেখি 3%-এর উপরে মুভমেন্ট হয়েছে। এছাড়াও আমি স্টক শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। আরইসি লিমিটেডের কিন্তু খুব বেশি মুভমেন্ট
মুভমেন্ট আজকে আমরা দেখিনি, বাট নেগেটিভও ছিল না এখানে আরএসসি লিমিটেড এবং পিএফসি। এখানে দেখুন নিচে এলো, উপরে ক্লোজ দিয়েছে। সঙ্গে পিএফসি যদি আমরা দেখি, পিএফসি পাওয়ার ফিনান্স কর্পোরেশন, দেখুন নিচে এলেও উপরে গিয়ে ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের উপরে 1%, 1.5%-এর উপরে মুভমেন্ট এগুলো হয়েছে। তো স্টক নিয়ে ভিডিও বানালে আরও অনেক কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি ছোটো করে আপনাদের সঙ্গে, আর ট্রাম্প এলে কী হবে সেগুলো ডিসকাশন করবো। আপনাদের মতামত যেটা আছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট সেকশনে যত মতামত করবেন, ইন্টারাকশান থাকবে আপনাদের সঙ্গে আমার। আর ক্লাসের ব্যাপারে একটুখানি বলি, ক্লাস আগামী সানডে রবিবার থেকে স্টার্ট হচ্ছে, আর 10 তারিখ থেকে 2-3 দিন বাকি আছে। তো ক্লাসের আর 2-3টে সিট আমার ফাঁকা আছে, অলমোস্ট সিটগুলো বুক হয়ে গেছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে সিট অনেক আছে যেগুলো অনেকে বুক করেনি, কিন্তু ম্যাক্সিমাম সিট বুক হয়ে গেছে। খুব বেশি সিট থাকে না, অল্পই সিট থাকে। তো যারা শিখতে চান, ইন্টারনেটে মার্কেটে কাজ করতে চান, অপশন ট্রেডিং করতে চান, শিখে কাজ করতে চান, তারা কিন্তু ক্লাসে জয়েন হতে পারেন। গতকাল অ্যানালিসিস ভিডিও যদি আপনি দেখেন, নিফটির ক্ষেত্রে আমি একটাই ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটিতে অনলি বাই অন ডিপ। আমি কিন্তু এখানে সেল সাইডে প্ল্যান করবো না, কারণ বাই সাইডে প্ল্যান করবো। আদারওয়াইজ আমি অন্য স্টকে ট্রেড করবো বা অন্য জায়গায় ট্রেড করবো, আর নিফটিতে আমি সেল সাইডে কিছু দেখছি না। মার্কেট যদি আজকে আমি দেখি, আজকে যদি নিফটি চার্ট দেখি, নিফটি কিন্তু আজকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। দেখুন দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, এর মেন কারণ হচ্ছে আমার আইটি সেক্টর এখানে সাপোর্ট করেছে নিফটিতে মোর দ্যান 1%-এর পজিটিভ সাইডে মুভমেন্ট। এবং নিফটি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এক্স্যাক্ট যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল 500 থেকে 550 লেভেল, ঠিক আছে, এটাই ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো আগামীকাল যদি দেখি, আজকের হাইকে ব্রেক করছে মার্কেট, ঠিক আছে। নিফটির ক্ষেত্রে দেখুন আগামীকাল যদি আমরা দেখি, এখানে নিফটি আজকের যে হাই আছে সে হাইকে ব্রেক করছে। অলমোস্ট যদি আমি রাউন্ড নাম্বার দেখি 24,600 লেভেলকে যদি নিফটি ব্রেক করে, তো নিফটি উপরের দিকে নেক্সট লেভেল হবে 24,800 পর্যন্ত লেভেল দেখাবে। এবং 24,800 লেভেল ব্রেক করলে এখান থেকে পজিটিভ সাইডেও মুভমেন্ট আরও উপরের দিকে দেখা যায়। 24,780 থেকে 24,800 নেক্সট টার্গেট। যদি 600 লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে আরও 200 পয়েন্ট মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখতে পারি আগামীকালের জন্য, ঠিক আছে। এবার দেখুন নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয় এখান থেকে, সেখানে কন্ট্রিবিউশন কার থাকবে? আইটি সেক্টরের কন্ট্রিবিউশন অলরেডি আমরা দেখেছি, আজকে আইটি সেক্টরের কন্ট্রিবিউশন থাকবে। এবং এখান থেকে ব্যাঙ্কিং সেক্টরের স্টকে যদি দেখি, দেখুন সেল সাইডে নিফটিতে এই মুহূর্তে প্ল্যান করছি না। সেল সাইডে ট্রেড প্ল্যান করতে গেলে যদি এখান থেকে নিফটি আগামীকালের জন্য আমি যদি ট্রেড দেখি, সেক্ষেত্রে সেল সাইডের ছোটোখাটো ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি মার্কেট এখানে নিচের দিকে 24,380 নিচে ট্রেড করতে স্টার্ট করে। 24,380 নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে সেল সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে টার্গেট হবে 24,280-300 পর্যন্ত, এর বেশি নিচের দিকে নেই। এবং নিচের দিকে যদি আসে, সেখানে দেখতে হবে রিভার্সাল কিন্তু বাইং অপরচুনিটি হতে হবে। এবার যদি একদিন নিচের দিকে 24,300 নিচে ক্লোজ দেয়, তাহলে কিন্তু নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট আবার দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেটের যে মুভমেন্টটা এসছে এটা বাউন্স এসছে। ওভারঅল ট্রাম্প জিতেছে, এবং ট্রাম্প জিতুক বা হারুক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাইডেন আসুক বা ট্রাম্প আসুক, ইন্ডিয়ার জন্য খারাপ নয়, ভালো কাজ জন্য। দেখুন পুতিনের যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তার জন্য কিন্তু একটা ভালো খবর। মেবি এখানে ইউএস যে যুদ্ধগুলো হচ্ছিল বিভিন্ন কান্ট্রির সঙ্গে, বিভিন্ন কান্ট্রির, হয়তো আগামী দিনে আমরা দেখতে পারি যে পুতিনের যে অনেকগুলো স্যাংশন লাগিয়েছিল আমেরিকা, সেগুলো উঠে যেতে পারে। যুদ্ধ কম হতে পারে আগামী দিনে, বাড়তেও পারে কোনো কোনো জায়গায়। কিন্তু আগামী 2-1 বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যেগুলো তিনি বলেছিলেন যে আমেরিকাতে ট্যাক্স তিনি কম করবেন সবার জন্য, বাইরের যে ট্যারিফ লাগাবে সেই ট্যারিফগুলো লাগতে পারে, চায়নার জন্য খারাপ, বাট রাশিয়ার জন্য কিন্তু ভালো হতে পারে, ইন্ডিয়ার জন্য অবভিয়াসলি ভালো। এবং দেখা যাবে আগামী দিনে সিচুয়েশান কোন দিকে যায়। বাট আমরা যেহেতু ইন্ট্রাডে শর্ট টাইমের জন্য ট্রেডিং প্ল্যান করি, সেক্ষেত্রে আমাদের জন্য কোনো অসুবিধা নেই, মার্কেট ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই ট্রেড প্ল্যান করব। দেখুন নিফটির ক্ষেত্রে আমি শেয়ার করলাম, উপরের দিকে নিফটি ব্রেক করলে, হাইকে ব্রেক করলে এখানে উপরের দিকে মুভমেন্ট হবে, এবং 600 লেভেল ব্রেক করলে 800 দিকে টার্গেটে যেতে পারে। যদি এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু পুরো ফাঁসিয়ে দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা উইকলি চার্ট দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি উইকলি চার্টে রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড করছে। এই ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি 52,550 কাছাকাছি, ঠিক আছে। এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি যদি ব্রেক করে উপরের দিকে, তাহলে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি 52,800 এবং 3,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। তো ইন্টারডে চার্টে দেখে নিই, 1 ডে চার্টে একবার দেখে নিই, 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটি কেমন লাগছে। দেখুন 1 ডে চার্ট যদি দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি অবভিয়াসলি যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে সেই লেভেলের নিচে এসে ক্লোজ দিয়েছে। যেখানে ওপেন হয়েছিল ওপেনের নিচে ক্লোজ দিয়েছে রেড ক্যান্ডেল, ছোট্ট রেড ক্যান্ডেল, এবং এই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি।
প্রিভিয়াস টাইমে যতবার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিতে ফল হয়েছে শার্প ফল আমরা দেখেছিলাম। তো আজকে যেহেতু ইউএসের একটা ভালো ইভেন্ট ছিল, নিউজ ছিল, তার জন্য ব্যাঙ্ক নিফটিতে সেই ফলটা আসেনি। ঠিক আছে, তো আগামীকাল ওয়েট করবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে 52,000 লেভেল আমার সাপোর্ট লেভেল থাকবে। 52,000 লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে এবং এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখুন, এই 52,000 লেভেল মানে হচ্ছে মোটামুটি এই লেভেল, ঠিক আছে, এর নিচে উইক। আর যদি আগামীকাল ছোটোখাটো ডিপ আসে মার্কেটে, এই লেভেলের কাছে 52,000 কাছে আছে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে যদি রিভার্সাল দেখায় মার্কেট। যদি রিভার্সাল না হয় কিন্তু বাইং অপরচুনিটি নেই। আর এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে একদিনে, যদি লোয়ার লেভেল থেকে উপর লেভেল দেখি প্রায় 1200-1400 পয়েন্টের মুভমেন্ট এখানে দুদিনের মধ্যে হয়েছে। আজকে মার্কেট এখানে কিছুটা কনসোলিডেশন বলতে পারেন, ডিস্ট্রিবিউশন বলতে পারেন, পরে দেখা যাবে। এবার দেখুন মার্কেট যদি এই লেভেলকে ব্রেক করে নিচে মার্কেট উইক, এর উপরে গেলে মার্কেট স্ট্রং। ঠিক আছে, অবভিয়াসলি মাথায় রাখবেন মার্কেট যদি এখানে 52,550 বা 52,600 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, নেক্সট টার্গেট উপরের দিকে 53,000-এর দিকে ব্যাঙ্ক নিফটি এগোবে এবং শার্প মুভমেন্ট হতে পারে। যদি নিচের দিকে আসে বিশাল কোনো মুভমেন্ট হবে না, কারণ এই ক্যান্ডেলের এখানে 52,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 52,000 লেভেলের নিচেও যদি মুভমেন্ট হয় সেখানে 51,600-650 পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে, কারণ এখানে যে বাইংটা হয়েছিল সেই বাইংয়ে এফআইআই কন্ট্রিবিউশন ছিল, বিগ প্লেয়ারের কন্ট্রিবিউশন ছিল। তো এই যে ক্যান্ডেলটা আছে এর 50% লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করবো, আদারওয়াইজ ব্যাঙ্কটিতে ট্রেড প্ল্যান নেই। যদি আগামীকাল ব্যাঙ্কটি উপরের দিকে মুভমেন্ট হয়, আজকের হাইকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে শার্প মুভমেন্ট আসতে পারে, বাইং সাইডে প্ল্যান করবো। আদারওয়াইজ রাতারাতি যদি কোনো ঘটনা ঘটে, কোনো যদি নিউজ আসে, কিছু আসে, সেটা দেখা যাবে। আর একটা ইম্পর্টেন্ট যে ইভেন্ট আছে সেটা হচ্ছে ফেড মিটিংয়ের আউটকাম আছে শুক্রবার যখন ফেড মিটিংয়ের আউটকামে কিছু ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে, তার ভিসে মার্কেটে একটা মুভমেন্ট হতে পারে। মোটামুটি একটা ইভেন্ট শেষ হয়ে গেছে, আর একটা ইভেন্ট বাকি আছে। মিড ক্যাপ সিলেক্ট যদি উপরের দিকে মুভমেন্ট যেমনটি হচ্ছে যেমন কন্টিনিউ হয়, সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টটা দেখা যাবে আগামীকাল। আর এখান থেকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করুন। আপনারা যদি স্টকের ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানান। যত বেশি কমেন্ট, লাইক, শেয়ার হবে সেক্ষেত্রে আরও ভিডিও আপনাদের জন্য বানাবো, বুঝবো যে ভিডিও দরকার বা ভিডিও হেল্পফুল হচ্ছে। কালকের ভিডিওটা গিয়ে আরেকবার দেখবেন। এক্স্যাক্টলি আমাদের ভিউ ছিল বাই অন ডিপ। যদি বাইং প্ল্যান না থাকে তাহলে কিছু করবো না মার্কেটে, সেটাও ঠিক আছে। স্টকে যাবো, স্টকে যদি দেখেন বিভিন্ন স্টক, যদি আপনি দেখেন আইটি সেক্টরের স্টক, তো আমি প্রিমিয়াম গ্রুপে সকালে শেয়ার করেছিলাম যে আইটি রকেট এখান থেকে আজকে, আর ইন্টারডে বেসিসে আরও কিছু স্টক আমি শেয়ার করেছিলাম, তার মধ্যে টাইটনের রিভার্সাল একটা ট্রেড ছিল, সেখান থেকেও খুব ভালো প্রফিট হয়েছে। আগামীকালের জন্য কিছু স্টক ভালো লাগছে, স্টকগুলো যদি আপনারা চান ভিডিওতে অবশ্যই শেয়ার করব, আপনি জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।